হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আজকের ভিডিওটাও আমি সকাল থেকে স্টার্ট করলাম। আশা রাখবো যে তোমাদের সবার কাছে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। সকালে নাস্তা হিসেবে আমি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। ডিমটাকে তো আমি আগে পোস্ট করে নিয়েছি, তার সাথে ব্রেড ভেজেছি। তারপরে আমি টমেটো দিয়েছি, তারপরে সালাদ হিসেবে আমি সালাদ পাতা দিয়েছি এখানে। তারপরে তো আমি কেটে নিয়েছি, দুই ভাগে ভাগ করেছি। তার সাথে রেডি হয়ে গেছে স্যান্ডউইচ। তার স্যান্ডউইচের সাথে খাওয়ার জন্য আমি এখানে ব্ল্যাক কফি বানিয়ে নিচ্ছি। কফিটা দিয়ে দিলাম, তার সাথে আমি ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে দিচ্ছি এখন। আর তারপরে গুলিয়ে নিলে হয়ে গেল ব্ল্যাক কফি একদম রেডি। যদি কেউ ডায়েটে থাকো তো এরকম ব্ল্যাক কফি খেলে কোনো অসুবিধা নেই, বরং সুবিধা আছে যে তোমাদের ওয়েট লস করতে সাহায্য করবে, কারণ এখানে কোনো চিনি ব্যবহার করিনি ওটার জন্য। আর একটু কড়া লাগবে খেতে, তবুও ভালো লাগবে। আর এই তো আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। কিচেন থেকে আমি চলে যাব বেডরুমে খাওয়ার জন্য। আর সকালের নাস্তাটা আমি একমতো খেতে পছন্দ করি না, কারণ দেখা গেল যে রুটি খেতে কোনোদিন ভালো লাগবে না, তার সাথে পরোটা খেতেও ভালো লাগবে না। তো আমার যখন যেটা মন চাই আমি ওটাই বানিয়ে নিই। আর আজকে আমি দুপুরের জন্য বানিয়ে নিব খিচুড়ি। তো খিচুড়ির জন্য আমি সবকিছু এখানে কেটে নিয়েছি, গাজর, তারপরে আলু, টমেটো, তার সাথে কাঁচামরিচ। আর আমি প্রেসার কুকারে রান্না করব, ওটার জন্য আমি তেল দিয়েছি, তার সাথে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি রসুন দিলাম আর কাঁচামরিচ ব্যবহার করলাম। এখানে কাঁচামরিচটা দেওয়ার পরে ভালো মতো আমি একটু নেড়ে চেড়ে নিব। তার সাথে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করব, কেটে রাখা। পেঁয়াজটা দেওয়ার পরে আমি ভালো মতো এখানে নেড়ে চেড়ে একটু গোল্ডেন কালার করে নিব পেঁয়াজটাকে। তারপরে আমি এখানে টমেটো আর গাজর আর আলুটা ব্যবহার করব। আজকের খিচুড়িটা আমি একদম সাদা মাটা রান্না করব, কারণ মাংস দিব না, ওটার জন্য একদম প্লেন খিচুড়ি হবে। আর খেতেও খারাপ হবে না, ভালোই হবে। আর এখানে আমি গাজর আলুটা অ্যাড করার পরে আমি এখানে টমেটো অ্যাড করে দিলাম। আর আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি, এখানে ঘুগনি আছে আর কাবলি ছোলা আছে, তার সাথে কাঁচা বাদাম আছে, আর ওটাকেও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি শুকনো মশলা, গুঁড়ো মশলা ব্যবহার করব। ওটার জন্য লবণ, হলুদ, তারপরে ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন চাল আর ডালটাকে ভালো মতো দিয়ে দিলাম। তারপরে মিক্স করে নিব। ভালো মতো মিক্স করার পরে আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়ার সময় আমি লবণটা এখানে চেক করে নিব, যদি আমাকে কম লাগে তো আমি আবার অ্যাড করে দিব। আর আমি 4টা সিটি নিয়েছিলাম। আর এই তো খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। আর খিচুড়িতে তোমরা কে খাও আমি জানি না, কিন্তু আমাদেরকে ভালো লাগে, ওটার জন্য আমি ডেকোরেট করে নিলাম আনার দিয়ে। আবার কেউ বলবা কি খিচুড়ির মধ্যে আবার আনার কে দেয়, যার যেটা পছন্দ, তাই না? আর লাঞ্চ করে নেওয়ার পরে আমি রান্নাঘরটা ভালো মতো আমি গুছিয়ে নিয়েছি। রান্না করার পরে রান্নাঘরটা যদি পরিষ্কার করা যায়, পরিপাটি রাখা যায়, তো একটা মনে শান্তি লাগে। আর আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, ওটার জন্যই ভিডিওটা করা, বাকি কিছু না। তারপরে আমি বিকালে নাস্তা হিসেবে আমি এখানে পেঁপে কেটে নিব, তার সাথে মৌসুমি কেটে নিব। আর ফ্রুট খেতে আমার ভালো লাগে না, কিন্তু কি করব, আর জোর করে খেতে হয়, যেহেতু আমার হাজবেন্ড আমাকে বলে খেতে। আর আমার হাজবেন্ড তো বেশি পছন্দ করে এগুলো জিনিস, তো কেটে নিলাম, দুজন খেয়ে নিব। আর আমার হাজবেন্ড বলল আবার কি সন্ধ্যার টাইমে আমি মুড়ি মাখা খাবো, আজকে মুড়ি মাখা বানাবো, তার সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর মুড়ির জন্য আমি এখানে মুড়ি নিয়েছি, তার সাথে চানা নিয়েছি। আর এখানে কুচি করে রাখা পেঁয়াজটা আমি অ্যাড করে দিব। তার সাথে আগে থেকে আমি ঘুগনিটা করে নিয়েছি অফ ক্যামেরায়, ওটা দিয়ে ভালো মতো আমি মিক্স করে দিব। আর মিক্স করে নিলে দেন রেডি হয়ে গেছে মুড়ি মাখা। খালি তো আবার মুড়ি খেলে হবে না, তার সাথে আবার কিছু লাগবে, তাই না? তো ওটার জন্যই আমি এখন 2 কাপ কফি বানিয়ে নিব। আর এই তো আগে থেকে আমি চিনি আর কফিটাকে ভালো মতো গুলিয়ে নিয়েছি, তার সাথে আমি এখন গরম করে রাখা দুধটাকে অ্যাড করে দিলাম, তার সাথে একটু মিক্স করে দিলেই হয়ে গেল কফি একদম রেডি খাওয়ার জন্য। আর কে কে আমার মতো আছো কফি লাভার, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর আমি যেটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওটাকেও আমি কেটে নিয়েছি, তার সাথে আমি প্লেটে সাজিয়ে নিলাম আবার কফিটা। আর এখন আমি নিয়ে যাব
এটা মুড়িটা তার সাথে ডিম সিদ্ধ খাওয়ার পরে আমি রাত্রের জন্য আবার পুরি বানিয়ে নিয়েছি, চিজ পুরি। তো আমি এখানে পুরির সাথে মানে পুরিটার ডালের সাথে আমি এখানে চিজ ব্যবহার করছি একটু করে, তারপরে আমি ভেজে নিব তেলে, লাল লাল করে ভেজে নিব আর কি। আর দেখো ফুলকো ফুলকো হয়েছে। আর আমি বুটের ডাল রান্না করব, আর অফ ক্যামেরায় কিন্তু আমি ডালটাও রান্না করে নিয়েছি। আর আমি কিন্তু পুরি খাই না, তো ওটার জন্য আমি নিজের জন্য রুটি করে নিয়েছি আর আমার হাজবেন্ডের জন্য পুরি করেছি। আর তোমরা এখন ভাবছো যে ছোট রুটি আবার কি হবে। ছোট রুটি আমার পায়রার জন্য আমি বানিয়েছি, আমাদের পায়রা আছে এখানে থাকে, ওদের জন্য আমি বানিয়েছি। আর পুরি খেতে খেতে তোমাদের সবার কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।